দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। ঈদের সময় হয়তো আপনারা দেখেছেন যে আমরা আইকনিক ক্যাটেল রেঞ্চের ভিডিও করেছিলাম এবং ওনাদের কিন্তু সংগ্রহে মাশাআল্লাহ চমৎকার সুন্দর সুন্দর কিছু গরু আসছে। তো আমরা একটু জানবো কি কি গরু ওনারা উঠালেন এবং কি বিস্তারিত কেমন কি ঈদ গেল। তুষার ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ঈদ কেমন কাটলো ভাই? ঈদ ভাই আশানুরূপ কাটে নাই, বাট আলহামদুলিল্লাহ। তারপরও ফার্স্ট টাইম এবার হাট করলাম, আলহামদুলিল্লাহ ভালো তাই না? গেছে। জি। আচ্ছা, তো কেমন কি বেচা বিক্রি হলো ভাই এবার? বেচা বিক্রি ভাই আসলে আমরা গরু টোটাল তুলছিলাম হচ্ছে আপনার 32টা। আচ্ছা, তো এর মধ্যে আমরা সেল করছি আপনার হচ্ছে 16টা। 16টা বিক্রি হয়েছে। আমাদের সব বড় বড় গরুই ছিল আর কি। আচ্ছা। 750 প্লাস, 750 কেজি প্লাস ছিল। তো বাকিগুলো আর কি আমরা রিটার্ন নিয়ে আসছি আর কি। আপনার এই গরুটা কি একটা দেখেছিলাম, ওই গরুটা কি সেই গরুটা ভাই? হ্যাঁ, এটা আমাদের ওই যে খামারে যে গিয়েছিলেন, জি 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 জি, জি, ওটার সাথে একটা লালও ছিল। লাল ব্রাহ্মাটা সেল করে ফেলছেন। বিক্রি করে ফেলছেন? জি, ওটা সেল করে ফেলছি। এটা হাটে নেইনি। ও, এটা আরো 1-2 বছর রাখার ইচ্ছা আছে। তাই না? জি জি। এটার এখন ওজন কেমন আসছে ভাই? এটার ভাই এখন লাইভ ওয়েট আছে আপনার 710 কেজি। 710 কেজি। আচ্ছা এটা মাত্র 2 দাঁত থেকে 4 দাঁতে ভাঙছে আর কি। আচ্ছা, তো এবার আপনার হাট থেকে কোনো গরু টরু কি কেনা হলো হ্যাঁ, কিনা ভাই? আমরা তো ধরেন আমাদের সেলস অফ করে ফেলছিলাম রাত 3টার মধ্যেই। কারণ আসলে পাবলিক এসে আপনার ধরেন না, যে গরু আমরা প্রাইস চাচ্ছি 10 লাখ, জি। ওটার প্রাইস বলে 2 লাখ, 2.5 লাখ পাইলেন করতেছিল আর কি। তাই আচ্ছা। আমরা বুঝছি যে রাতে আর গরু নিবে না, তো আমরা রাত 3টা 3:30টার মধ্যে সেলস অফ করে দিয়েছিলাম। পরে অনেকগুলো গরু কিনছি আমরা আর কি। ফজরের পর পর্যন্ত গরু কিনা হয়েছে আমাদের। গরু কেনা হলো? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকগুলো গরুই কিনছি আমরা। আমি আপনাদের লাস্ট মনে হয় 2টা উলবাড়ি বিক্রি দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, লাস্ট দেখেছিলেন আপনি যখন দেখছেন ওইটাই এন্ড। ওইটার পরে আমরা ক্লোজ করে দিয়েছি আর কি। সেল ক্লোজ করে জি দিলেন? জি জি। আচ্ছা, তো 27-এর জন্য এবার কেমন কি গরু প্রস্তুত করছেন ভাইয়া? 27 তো ভাই মাত্র স্টার্ট হলো। তা এখন অলরেডি আমাদের শেডে আল্লাহর রহমতে 36টা গরু আছে। জি। ইনশাল্লাহ নেক্সট উইকে আরো 20টা ঢুকবে। তা আচ্ছা। বড় প্ল্যানিং আছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আপনাদের তো খামারে গিয়েছিলাম, লোকেশনটা ছিল সোনারগাঁতে আমাদের ছিল, নাকি? হ্যাঁ, সোনারগাঁ মদনপুরের দিকে ছিল আর কি। আচ্ছা আচ্ছা এখন আমরা টেম্পোরারি আছি হচ্ছে আপনার মোহাম্মদপুরে। আচ্ছা তো ইনশাল্লাহ আমরা কেরানীগঞ্জে আমরা একবার পার্মানেন্ট হয়ে যাবো আর কি। আমাদের কবে? পার্মানেন্ট কবে উইদিন ভাইয়া? 2 মান্থস, 2 2 মাসের মধ্যে ইনশাল্লাহ। হ্যাঁ, বাহ, আমাদের চমৎকার। নিজস্ব শেড তৈরি হচ্ছে, দোয়া আচ্ছা। করবেন আমাদের জন্য। তো নতুন খামারি হিসাবে প্রথমবারই এসে মোটামুটি 50% গরু সেল করলেন। এবার তো বাজার মোটামুটি শেষের দিকে আসলে। না, শেষের দিকে খারাপ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা প্রফিটই ছিলাম আল্লাহর অশেষ রহমত। জি আলহামদুলিল্লাহ, ওটা ইম্প্যাক্ট পড়েনি। ইম্প্যাক্ট পড়ছে যে গরু কিছু রিটার্ন নিয়ে আসছি, তো ওগুলো সমস্যা নেই। ওগুলো 4 দাঁতের ছিল, 2 দাঁতের ছিল। আচ্ছা। 1 বছর রাখলে 2 বছর রাখলেও প্রবলেম নেই আর কি। আচ্ছা আচ্ছা, তো তারপরেও তো খামারিদের একটা কষ্ট থাকে যে হাটের থেকে গরু ফেরত আনাটা কিন্তু একটা কষ্টের বিষয়। জি। তারপরে আনছি, আল্লাহ ভরসা। আর আলহামদুলিল্লাহ আনার পরে গরু সুস্থ আছে। গরু আলহামদুলিল্লাহ অসুস্থ হয়নি। অসুস্থ হয় না না না, আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে গরু। তো ইয়াং এন্টারপ্রেনার হিসাবে প্রথমবারই মোটামুটি আপনি সফল বলছেন? আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ। 4 ফ্রেন্ডরা মিলে আল্লাহ রহমত করছে। সফল? জি জি, অবশ্যই। নাহলে এরকম দেখেন, গাবতলী হাটের লাস্ট 30 ইয়ার্সের মধ্যে কিন্তু এরকম ঘটে নাই। আপনার একটা ভিডিওতে কিন্তু নাসির ভাই বলছে এই কথাটা, যে তাই না? অনেকের সাথেই কথা হ্যাঁ, বলেছি। হ্যাঁ, অনেকেই বলছে, বাট জি। আমরা ওই পর্যায়ের মধ্যে আমাদের এই কাজ থেকে আমরা যতটুকু সেল করার 50% সেল করছি, প্রফিটও সেল করছি, একটা গরুও লসে বিক্রি করিনি আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। নেক্সট ইয়ারের জন্য আমাদের অনেক বড় কিছু আমাদের জন্য। এবার প্যান্ডেলে তো আসলে যেভাবে সচরাচর গরু বিক্রি হ্যাঁ, হয় সেভাবে আসলে হয়নি। অন্য কোনো প্যানেলে এরকম হয়নি। মানে যারা ধরেন নর্মালি 20টা গরু সেল করে, ওনারা হয়তো বা 4টা-5টা সেল করে বাকিগুলো ফেরত নিয়ে গেছে। প্রত্যেকটা প্যানেলই অবস্থা ছিল। আচ্ছা, তো 27-এর প্ল্যান কি ভাইয়া, বা কি ধরনের গরু আমরা পেতে যাচ্ছি? ইনশাল্লাহ 27-এ আইকনিক থাকবে, আরো এক্সক্লুসিভ কালেকশন থাকবে ইনশাল্লাহ। তাই না? এবার যা ছিল এর থেকে আরো বড় ধামাকা নিয়ে আসতেছে। না, আপনাদের শিল্পীগুলো মাশাআল্লাহ যেগুলো দেখেছি অনেক সুন্দর সুন্দর গরু ছিল। থ্যাংক ইউ ভাই। যাক মাশাআল্লাহ, নেক্সট আরো বড় ওরা আসবে ইনশাল্লাহ। আরো বড় বড় আসবে। লোডিং আচ্ছা, তো ভুট্টি কি এবার পাবো কিনা ভাই? হ্যাঁ, ভুট্টি 27-এ করব। ভুট্টি করবেন না? ভুট্টি 15-20টা থাকবে ইনশাল্লাহ। তাই না? জি, আচ্ছা, যাক ভুট্টি মাশাআল্লাহ। আসবে 1-1.5 মাসের মধ্যে। ভুট্টি আসতেছে আমাদের। আচ্ছা আচ্ছা, তবে এগুলা কি এবারে সংগ্রহ করা নাকি আগের কালেকশন? এইদিকের মধ্যে এই 2টা গতবারের, আচ্ছা, আর এইদিকে আবার এই 2টা নতুন কালেকশন করছি। নতুন সংগ্রহ করেছেন? হ্যাঁ। আচ্ছা, এগুলার ওয়েট কেমন আসছে ভাই? এগুলা প্রত্যেকটাই আপনার 750 প্লাস, আর এই 2টা আপনার 800 প্লাস। আচ্ছা, তো গরু এবার যে দামে বিক্রি করলেন, কেমন কি দর দামে বিক্রি করলেন আমরা কি জানতে পারবো কিনা? একটা হ্যাঁ, বলেছিলেন যে অবশ্যই আপনি আমরা তো একটা তো হাটে বড় গরু সেল করলাম আপনার হচ্ছে
12 লাখ টাকা। আচ্ছা আবার জোড়া সেল করছি 22 লাখ, আবার আপনার এক পিস সেল করছি আপনার 8.5 লাখ, 9.5 লাখ, ভালো রেঞ্জে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমাদের মানে এই প্রাইজিং এর গরুই ছিল আর কি, সবে মোটামুটি এই প্রাইজের মিডিয়ামও মধ্যে করি ছিল। নাই, ছোটও করি নাই আর কি। আচ্ছা আলহামদুলিল্লাহ যতটুকু সেল করছি ভালো রেসপন্স পাইছি। আচ্ছা। তো ভাই এবার শিববির কালেকশন এখন পর্যন্ত কয়টা আছে ভাই? ভাই ছিল তো আপনার ঈদের মধ্যে তো আমাদের ছিল 14টা, জি সেল করলাম, আবার নতুন অনেকগুলা কিনছি আবার। তো এখন শেডের মধ্যে প্রায় 9টা সিবি আছে আর কি। 9টা আছে। জি জি। তো 27-এর Almost পরিকল্পনা শেষ কেমন, হয়ে আরো গেছে। বাড়াবেন? 27-এ জি মিনিমাম 25টা সিবি থাকবে ওরে আশা বাবা, করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন কি সিবি ভাই? ভালো রেসপন্স পাইছি আমরা। তাই না? জি জি, বাহ। আল্লাহ যদি তৌফিক দেয় বাকি। তো সবচেয়ে আদরের গরুটা এবার কোন গরুটা চলে গেল ভাই? ভাই সবচেয়ে আদর করে আমাদের ওই যে লাল ব্রাহ্মা যে লাল বাচ্চাটা আপনি ব্রাহ্মাটা। যেটা করছিলেন, জি জি জি, গোল্লা ছিল ওইটার গোল্লা, নাম। গোল্লা। হ্যাঁ ওটা খুব মন খারাপ হয়েছে, গোল্লার জন্য মন খারাপ হয়েছে অনেক না? অনেক ভাই। জি, ওটা জি। মাত্র 2 দাঁতের ছিল, আর লাইভ ওয়েট ছিল আপনার 705 কেজি ওটা বিক্রি করলেন কেন ভাই? আমি তো একদম বাচ্চা ওইটা ছিল, এক আমি তো ভিডিও পছন্দের করেছিলাম খুব ওটা। বড় ভাই নিছে আর কি, উনি অনেক রিকোয়েস্ট করছে, তাই উনিও না? খুব মানে খুব পছন্দ করে নিছে, খুব কুরবানির খুশি জন্য ছিল। নিল ভাই? হ্যাঁ কোরবানির জন্য নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে আসতেছি 3টা ম্যাসিভ সাইজ আছে আমাদের কাছে, বাংলাদেশে কারো কাছে নেই। তাই না? 100%। এটা কি সে আপনাদের আলু বোখারাটা ভাই? জি ভাই, এটা আমাদের সেই পছন্দের আলু বুখারা ভাই। এর কাছে আমি একটু আগে দাঁড়াইছিলাম, তো শুধু আদর নিতে চাই ভাই, সরে হ্যাঁ, আসে। হ্যাঁ, খুব আদরের এটা। মাশাআল্লাহ, সাইজ কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন। মাত্র 4 দাঁত ভাই। এটার এখন ওজন কেমন আসছে ভাই? এটার ওজন আছে ভাইয়া 780 কেজি। 780 কেজি। জি, আচ্ছা আচ্ছা 4 দাঁত, নতুন 4 দাঁত। আচ্ছা, ওই পাশেরটা ভাই? হ্যাঁ এটাও আরসিসি ভাই, এটা আরসিসির সাথে গির ক্রস। আচ্ছা। এটা আমাদের নতুন কালেকশন 2027 এর জন্য। 2027 এর জন্য হ্যাঁ নিয়ে এটা কালেকশন। লাইভ ওয়েট আছে আপনার 750 কেজি। 750। জি, এটাও নতুন 4 দাঁত। আচ্ছা আচ্ছা, আর কোনটা আনছেন আর ভাই? এই পাশে আরেকটা আরসিসি আছে আমাদের। এই 3টা আরসিসি বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ, মানে আরসিসি ওই দুটো তো হচ্ছে ওটা হচ্ছে গিরের সাথে জি শাহিওয়াল ক্রস, আর এটা হচ্ছে আপনার আরসিসির সাথে শাহিওয়াল ক্রস, আর এটা হচ্ছে উলবাড়ির সাথে আরসিসি ক্রস। ওরে বাবা, এটা ম্যাসিভ হাইট। মাশাআল্লাহ, এটা কত ইঞ্চি আছে ভাই? এটা 64 64। হাইট আছে, আর ওয়েট আছে আপনার হচ্ছে 865 কেজি। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাই হোক অনেক ধন্যবাদ। এটা বাংলাদেশ চ্যালেঞ্জ, আরসিসির মধ্যে এত হাইটের এত ওয়েটের কারো কাছে নেই ইনশাল্লাহ। আচ্ছা, এটা কি করু ভাই? এটা হচ্ছে আপনার হাসা বলদ। হাসা বলদ? জি জি, বাহ। আরসিসির সাথে বলদের ক্রস ব্রিড করা আর কি। বাহ মাশাআল্লাহ, এটার ওজন কেমন আসছে ভাই? এইটার ভাই ওজনটা দেয়া হয় না আসলে। এটা কি এবার কালেকশন করলেন? হ্যাঁ এবার কালেকশন করছি, এটা আচ্ছা, 27-এর জন্য আর কি। আচ্ছা, এটা আচ্ছা, এখন ওজনটা দেয়া হয়নি। বলদ কয়টা আছে ভাই এখন? বলদ আপাতত 3টা আছে, আবার আরো আসতেছে। ওগুলো বলদ নাকি হ্যাঁ ভাই? ওগুলো বলদ, এগুলো হচ্ছে আপনার এক একটা, এটা 69 ইঞ্চি হাইট, আচ্ছা, আর এটা হচ্ছে আপনার 70 ইঞ্চি হাইট। বাহ মাশাআল্লাহ জি ভাই, এটা উলবাড়ি হাসা। মাশাআল্লাহ। এটার চোখটা একটু দেখেন, এটা চোখটা ইউনিক, আরে বাহ, তাই তো। খুবই ইউনিক। এটা আপনার খুব রেয়ার, মানে ওই খুব কম, বাপ হ্যাঁ, একটু রে রাগী। বাপ, এটা অনেক এগ্রেসিভ। হ্যাঁ? অনেক এগ্রেসিভ এটা। ভয় পেয়ে গেছি ভাই। ওনার চোখের কারণে নাকি? ওনার অনেক রাগ ভাই। চোখই ভালো না, চোখটাই খাতারনাক চোখ। এটার হাইট কত আছে ভাই? এটা হাইটটা ভাই মাপা হয় নাই, বাট আচ্ছা। আপনার লাইভ ওয়েট আছে আপনার হচ্ছে 770-এর কাছাকাছি। আচ্ছা, এটা কি এবারে নিলেন ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো নতুন 27-এর জন্য। এই পুরো 3টা লাইনটাই? হাসা উলবাড়ি ও 3টা। আচ্ছা, 3টা হাসালবাড়ি এবার নতুন নিলেন না? এইটা কিন্তু এই আমাদের হাসা উলবাড়িটা, এটা কিন্তু অলরেডি 2027-এর জন্য সোল্ড। এটা এটা ভাই? জি জি, এটাও সোল্ড। এই যে আপনার ব্ল্যাকটাও মানে অলমোস্ট 90% ফাইনাল আর কি। এক বড় ভাই আচ্ছা। নিচ্ছে, খুব ক্লোজ তাই বড় না? ভাই। হ্যাঁ হ্যাঁ, কথা আচ্ছা। হচ্ছে। এটাও 27-এর জন্য এটাও সোল্ড হয়ে গেল? হ্যাঁ, এটা সোল্ড হয়ে গেছে। বাহ চমৎকার। আরো আপনার আমাদের ব্রাহ্মাগুলো নিয়ে কথা হচ্ছে আর কি। তাই না? জি, জি। চলেন একটু ব্রাহ্মা বলি। আসেন, এটা নিয়ে এক বড় ভাইয়ের সাথে কথা হইতেছে আর কি, 3টা নিয়ে। তো সবগুলাই ভাই? ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আচ্ছা মাশাআল্লাহ। এগুলা লাইভ ওয়েট কেমন আসছে ভাই? এগুলো ভাই প্রত্যেকটাই আপনার হচ্ছে 700, কোনোটা 750, কোনোটা 720, মানে 700 প্লাস। 700 প্লাস আছে। কিন্তু এগুলো আপনার বিশেষত্ব হচ্ছে এই দুইটা 2 দাঁত করে, এই দুইটা 4 দাঁত। এই দুটো নতুন 4 দাঁত, জি। নতুন 4 দাঁত হয়ে গেছে হ্যাঁ। না? আচ্ছা, খুবই স্পেস আছে, অনেক স্পেস আছে দেখেন। বাহ চমৎকার। তো তুষার ভাই, জি। খামারে গরু যখন আমরা ভিডিও করি, মানে নরমালি হাটে গেলে মোটামুটি দাম জানা যায়, খামারে আমরা জানতে পারি না, এর কারণ কি? না ভাই, আমাদের ওরকম কোনো রেস্ট্রিকশন নেই। আপনি বলেন যেটা জানতে চান, আমি অবশ্যই আস্কিং প্রাইস বলে দিব। বলে দিবেন? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি আস্কিং প্রাইস বলবো, কিন্তু ওটার মধ্যে একটা ডিফারেন্স থাকবে। আপনার দর্শক দু একটা দাম বলে নিয়ে যাবে আর কি ইনশাল্লাহ। আপনাদের এই পার্মানেন্ট শেডে আপনারা যখন যাবেন, আপনাদের গরুগুলো একেবারে তখন তো মানে আরো
গরুর সংখ্যা আপনাদের বাড়বে। অবশ্যই অনেক বাড়বে ইনশাল্লাহ। তো আমি যখন ভিডিও করতে যাব ইনশাআল্লাহ যদি হাতে বাঁচায় রাখে, আমরা প্রত্যেকটা গরুর চেষ্টা করব কেমন দরদাম আপনারা চাইছেন। অবভিয়াসলি ইনশাল্লাহ। কারণ কি আমরা যখন ভিডিও করি যদি দামই না জানা হয় না তাহলে ভাই আসলে আমরা প্রাইস ভিডিও- বলবো, আমাদের ওরকম আচ্ছা। হাইড এন্ড সিকের কিছু নেই। আচ্ছা। গাবতলী হাটেও কিন্তু আমরা যে প্রাইস বলছি অনেক ভিডিওতে কিন্তু অলরেডি আমরা ভিডিওতে বলে দিছি যে এটা এত আচ্ছা। আস্কিং প্রাইস চাইতেছে, এটা এত আস্কিং প্রাইস চাইতেছে। আচ্ছা আচ্ছা, আমাদের ওরকম হাইড করার কোনো কিছু নেই। বাহ, এটা চমৎকার লাগলো ভাই। তো আপনার এই বাচ্চাটা দেখে ভালো লাগছে ভাই, বাচ্চাটা কিন্তু জি ভাই, সেই- দোয়া করেন ভাই, এটা মাশাআল্লাহ, আমাদেরও খুব ভালোই পছন্দের বড় একটা হয়ে বাচ্চা। গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ। আর মাশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এরকম জেড ব্ল্যাক ব্রাহ্মার বাচ্চা দু একটা বড় বড় খামারে আছে আর কি। আচ্ছা, আমি আচ্ছা। বলবো না যে আমাদের কাছে এক পিস, আচ্ছা বাট আচ্ছা, বাংলাদেশের মধ্যে হয়তো 3-4টা আছে আর কি। আচ্ছা যাই হোক। কি ভাই আদর করলেন নাকি? হ্যাঁ করতেছি। আচ্ছা। মনটা খারাপ, মন খারাপ কেন ভাই? বুঝতেছি না মনটা খারাপ কেন। হয়তো বা ওর পার্টনারটাকে মিস করতেছে, যেটা ওর সাথে থাকার কথা ছিল, আচ্ছা, যেটাকে আমরা খুব মানে এই হাতে এবার না আপনারা এবারে এটা একটা অন্যায় করে ফেলছেন ভাই, মানে বাচ্চা মানুষটা আপনি ভাই না ভাই বিক্রি করে আসলে খুব বললাম না, মানে যিনি নিছে উনিও জি। খুব মানে পছন্দের একজন বড় ভাই নিছে, আসলে না দিয়ে পারলাম না। try করে, অনেক অনেক দিন মানে 3 দিন যাবত উনি বলে হ্যাঁ না হাতে হাটে এসে আসে আর রিকোয়েস্ট করে ওটার দেন। জন্য? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই দিছি, নাহলে তো সেল করার কোনো ইন্টারেস্ট ছিল না। জি, 2 দাঁত, ছোট বাচ্চা তো, আমি তো দেখছি ভাই এটা। 650 উপরে 660 কেজি ওজন। না না, ওটা লাস্ট হয়েছিল অলমোস্ট 700-র মতো হয়েছিল এটা। আচ্ছা 700 মতো মানে আমরা মেপে নিয়ে গেছি এটা। আচ্ছা, বিক্রি করার পর হাটেও সবাই বলছে ভাই এই গরু কেন বেশি, আমরা তাকে খুব রিজনেবল প্রাইসেও দিই। যাই হোক, অনেক ধন্যবাদ। তুষার ভাই, দেখলাম যে এখানে গরু যেহেতু নতুন এনেছেন, হাটেও অনেক গরু গিয়েছে, ভ্যাকসিন ট্যাক্সিনের কি অবস্থা? দেখলাম হ্যাঁ ভ্যাকসিন দিচ্ছেন। ভ্যাকসিনেশন চলছে, আজকে দিলাম আপনার হচ্ছে লাম্পিটটা দিলাম, আচ্ছা তো এটা 15 দিন পর আবার দিব হচ্ছে এফএমডিটা দিব, আচ্ছা আচ্ছা, তারপর ক্রিমি করাবো, দেন আপনার এই তো মানে আমাদের ভ্যাকসিনেশন চলতেছে, সমস্যা নেই। সমস্যা আর নেই। আলহামদুলিল্লাহ আমাদের গরু বললাম না, আমি ফার্স্টে জি। বলছি যে আমাদের গরু কোনোটাই প্রবলেম হয় নাই। যাক, আপনার এটা হাট থেকে আসার পর কিন্তু গরু ঝরে, আসার হ্যাঁ, বিষয়, জি, জি, পুরো জি। রোগ হয়, কিংবা ধরেন না লাম্পিরও কিন্তু অনেক গরু ছিল কিন্তু হাটের মধ্যে, এবার যে কোনো একটা প্রবলেম হতে পারে, বাট আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। যাক, এটা আসার বিষয়, মাশাআল্লাহ। তো 27-এর আসলে তাহলে একবারে যদি আমরা একটু মানে আপনার কাছে একটু প্রেডিকশন চাই যে আসলে কেমন গরু 27-এ আপনারা, যদি এটা বিজনেস আপনাদের না না নিশ্চয়ই সমস্যা নেই ফাইনান্সিয়াল ভাই, আমাদের শোনেন, এবার আমাদের একটা ভুল হয়েছিল কি, আমরা সব বড় গরুর দিকে মানে কালেকশনে ছিলাম আর কি। জি, তা আমাদের অনেক কাস্টমার, হিউজ কাস্টমার আমাদের হচ্ছে মিডিয়াম গরু দিতে পারিনি, মন খারাপ করে গেছে আর কি। আচ্ছা তা আমরা নেক্সটে ইনশাল্লাহ হয়তো ছোট গরু করব না, বাট মিডিয়াম গরু মনে করেন আপনার 3 লাখ থেকে স্টার্টিং, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, এই রেঞ্জে থাকবে ইনশাল্লাহ। 3 লাখ থেকে শুরু গরু থাকবে, আর ভুট্টি করবো কিছু 15-20টার মতো ভুট্টি করবো কাস্টমার রিকোয়ারমেন্ট। বাজার যেহেতু কম্পিটিটিভ, আপনি তো মানে প্রাইসটার ক্ষেত্রে আপনাকে কনসার্ন থাকতে হবে, কারণ অবশ্যই ভাই, অনেক- অবশ্যই ইনশাল্লাহ। এবার খুব মানে আমরা তো ফার্স্ট বললাম না হাট করলাম যে, জি। হাটের তো বুঝলাম কি, আমরা খুব মানে কমের প্রাইসের মধ্যে দিয়ে দিব কাস্টমারদের, যে 2-1 কথার মধ্যে তো হয়ে যায় আর কি। আমাদের এত প্রফিট দরকার না, আমাদের হচ্ছে এখন পপুলারিটি দরকার, আমাদের খামারটা প্রত্যেকটা মানুষের মধ্যে পরিচিতির দরকার। আচ্ছা ইনশাল্লাহ যখন একসময় নাম হয়ে যাবে, তখন পাবলিক এমনিতেই রেগুলার কোয়ান্টিটিতে সেল করতে পারবো আমরা, আমার ওইটাতেই বিশ্বাস আর কি। আমাদের তো এত প্রফিট দরকার নেই। আর 4 বন্ধু আমরা শখে দিছি, এটা আসলে শখের খামার, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। নামটা এরকম দিলে ভালো হতো নাকি, শখের আমার হ্যাঁ ওটা দিলেও ভালো হতো, বাট আইকনিকটাও খুব পছন্দ করছে সবাই, না, যেহেতু স্বাভাবিক আপনার গরুগুলো তো মাশাআল্লাহ কালেকশনও সুন্দর করছে সুন্দর গরু আইকনিক, রাখেন। সবাই বলছে, কাস্টমারে বলতেছে যে নামের সাথে কাজে মিল আছে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাই নতুন খামারি হিসেবে যারা আরো নতুন এন্টারপ্রেনার যদি আসতে চায়, আপনি কি তাদেরকে রেকমেন্ড করবেন কিনা? অবশ্যই ভাই, আসলে ফার্স্ট অফ অল হচ্ছে গরুটা যদি প্যাশন হিসাবে নেয়, জি। গরুটা কিন্তু শখের থেকে, আমরা বললাম না যে আমরা জি। কি করতাম ঈদের মধ্যে আপনার হাটের মধ্যে সবসময় দেখা গেলো 3 দিন 4 দিন আগের থেকে হাটে ঘোরাঘুরি করতাম খালি জি, গরুর জন্য, সারা রাত থাকতাম। তো প্যাশন হয়ে গেছে আমাদের এটা। যাদের শখ গরুর জি। প্রতি প্যাশন আছে, ওনারা আসতে পারে অবশ্যই। এটা হয়তো বা প্রফিট কমের জায়গা, বাট প্রফিট যে না একদম তা না। আমরা নতুন অবস্থায় আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। এই শেডটা তো মনে হয় আপনারা টেম্পোরারি নিয়েছেন হ্যাঁ এটা নাকি না? টেম্পোরারি রেন্টে নিছি আমরা। আচ্ছা, কেমন পড়েছে ভাই জানতে পারবো এটা কিনা? এটা হ্যাঁ বলা যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার 60,000 টাকা ভাড়া আর কি, পার মান্থলি। আর যারা একটু নতুন আসতে চাইবে, এরকম রেঞ্জে কি তারা শেড পাবে আশেপাশে? এর থেকে কমেও পাবে, আবার এর আচ্ছা। থেকে বেশিতেও পাবে। এদিকে যদি নেয়, এই লোকেশনটা যদি নেয়, তাহলে হয়তো বা এরকম রেঞ্জেই পড়বে আর কি, 50-60-70 মধ্যে। 50-60 হ্যাঁ, থেকে হ্যাঁ, 70-এর মধ্যে 50-60 শেড পাওয়া মধ্যে যাবে। ভালো শেড এটা পাওয়া কত যাবে। স্কয়ার ফিট আছে ভাই? এইটার তো ভাই ওরকম আইডিয়া নেই, তবে এটা আপনার হচ্ছে 12 কাঠার উপরে শেডটা করা, 12 কাঠা। 12 কাঠার উপরে শেডটা করা।
ও, তার মানে এটার আপনার প্রায় 110টা গরু রাখার মতো। 110টা গরুর হ্যাঁ, মতো, হ্যাঁ। যাতে এতটুকু ইনফরমেশনও গুড যে যারা ধরেন ছোটভাবে শুরু করতে চাচ্ছে। ভাই যারা ছোটোভাবে শুরু করতে চাইতেছে ওনারা হয়তো বা 10টা গরুর শেড নেই, 20টা গরুর শেড নেই, আগে 5টা 10টা দিয়ে শুরু করুক। আমরা তো আমাদের মদনপুরে কিন্তু মাত্র গরু ছিল কয়টা? জি, অল্প ছিল। 14টা 14টা গরু ছিল কিন্তু আমরা কিন্তু হাটের উদ্দেশ্যে দেন আমরা কিছু পারচেস করে আচ্ছা আচ্ছা। এই 32টা গরু নিয়ে আমরা শুরু করছি আর কি। তো এখন আমাদের নেক্সট ইয়ার আমাদের বড় প্ল্যানিং আছে, এই জন্য আমরা গরু কালেক্ট করতেছি আর কি। তো আপনাদের এই যে এই জায়গাটাতে, বিশেষ করে এই এলাকাটাতে আপনাদের ঘাসের যোগান কিভাবে হচ্ছে? ঘাসটা ভাই এখন কিনে নিতে হইতেছে আর কি। হ্যাঁ, এদিকে তো ঢাকার পাশ না, এদিকে তো ঘাস পাওয়া যাচ্ছে না আর কি। তো এটা তো একটা পার কেজি ধরেন 60 টাকা করে কেজি 7 দিয়ে টাকা যায়। কেজি? হ্যাঁ, 60 টাকা কেজি দিয়ে যায়। তারপরে আমরা হচ্ছে নেপিয়ার ঘাসটা পাচ্ছি না এখন। আচ্ছা তো আচ্ছা। ভুট্টা ঘাস যেটা ওইটাও জি, জি, পাচ্ছি জি। না আর কি। একবার নর্মাল যেগুলো ওগুলো আর কি দিতেছে, কিছু করার নেই। মানে ঘাসের একটা ক্রাইসিস আছে প্রাইস বলছেন। অবভিয়াসলি আছে। আমরা তো সাইলেজ খাওয়াই মূলত। ঢাকাতে যারা খামারি ম্যাক্সিমাম ওনারা হচ্ছে সাইলেজের উপরেই, দানাদার আর হচ্ছে সাইলেজ দুটোর উপর ডিপেন্ডেবল আর কি। এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা বড় ধরনের, মানে না, এক বছর? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওরকম কোনো চ্যালেঞ্জ ফেস করিনি। আচ্ছা। তো আপনার হয়তো এই যে আপনার ওই গরু ঝরা বলে যেটা, জি, জি, হ্যাঁ, জি, জি। ওইটা দু একটা গরু ঝরছিল, ট্রিটমেন্ট করছি, 7-8 দিনে রিকভারি করে ফেলছে আলহামদুলিল্লাহ। তো ওরকম বড় ধরনের অনেস্ট ফিডব্যাক দিলেন, অনেকে তো অবভিয়াসলি ভাই আমাদের কাছে আসবেন, জি আমরা প্র্যাকটিক্যালি আমরা অনেস্ট ফিডব্যাকই দিব ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো একটা মানুষকে পজিটিভ যে রিভিউটা দেওয়ার, নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের কোনো ইচ্ছাই নেই ফালানোর। যেটা পজিটিভ সেটাই। আপনি খামারে ফার্মিংয়ে আসেন, যারা আছেন আমি বলবো ফার্মিংয়ে আসেন, ফার্মিংয়ে প্রফিট আছে, বাট টাইম দিতে হবে। এখন আমরা যদি এসেই বলি 6 মাস 1 বছরের প্রফিট ফিডব্যাক নিব, ইম্পসিবল। সময় দিতে হবে, 1 বছর 2 বছর 3 বছর দেন একটা ইনশাল্লাহ ভালো আউটকাম আসবে ইনশাল্লাহ। বর্তমানের এই মন্দা বাজার যদিও অনেকেই বলছেন, তারপরেও আপনাদের এই সিচুয়েশনের উপর বেস করে আপনাদের খামারের ব্রেক ইভেন আপনারা কত বছরে দিয়ে চিন্তা ভাবনা করছেন? মানে কোন সালে গিয়ে মনে করছেন যে বিজনেসটা ব্রেক ইভেনে চলে যাবে আপনাদের? এখন Profit তো- আমরা তো ধরেন ব্রেক ইভেন বলতে কি, ধরেন গত বছর তো আমরা খুব কম গরু কালেকশন করছিলাম। জি, নেক্সট ইয়ার আমাদের ইন্টেনশন আছে 100-150 গরু নিয়ে কাজ করার 27-এ ভাইয়া। 27-এ। আচ্ছা, তো হয়তো বা যদি বাইচে থাকি ইনশাল্লাহ ভালো যায় 27, 2028-এ 300 গরু নিয়ে কাজ করার ইচ্ছা আছে। বাহ, আমরা মাশাআল্লাহ, দেখবো, ইনশাআল্লাহ, আমরা জি। 2-3 বছর দেখবো, দেন আমরা বলতে পারবো যে আমাদের আসলে কতটুকু ব্রেক ইভেন করছি আমরা কি আসলে। আচ্ছা, তাই না? হ্যাঁ, আমরা ওরকম প্রফিটে ওরকম চিন্তা করতেছি না। আমাদের কথা হচ্ছে আমরা খামারটা বাড়াবো, এক্সপ্যান্ড করবো, আরো বড় করবো ইনশাল্লাহ। আমার একটা গ্রেটফুল রিকোয়েস্ট থাকবে যে খামারের প্রতি মানুষ ঝুঁকুক, এবং এটা ঝুঁকার পিছনে আসলে অনেকের ক্ষেত্রে প্রাইস সবসময় একটা কনসার্ন। কনজিউমারের যে কোনো জায়গার থেকে তো প্রাইস একটা কনসার্ন। ভাই আসলে অনেকেই উল্টাপাল্টা প্রাইস চায়। জি, না, আমরা ভাই ওরকম না। আমরা বললাম না, আমরা শুরু থেকে বলতেছি আমাদের ইন্টেনশন আমাদের কাস্টমার জিতুক। জি, আমরা এরকম না যে আমরা প্রফিট ছাড়া দিব না, জি, জি। বাট আমরা লেস প্রফিট করে আমরা কাস্টমারকে দিব। কাস্টমার যদি হ্যাপি থাকে, স্যাটিসফাই থাকে, উনি কিন্তু নেক্সট ইয়ার আরো 2 জন নিয়ে আসবে। ঠিক না? সঠিক, সঠিক। আমাদের এই চেইনটা আমরা মেনটেন করার ট্রাই করতেছি, যে একজনের দ্বারা 2 জন, 2 জনের দ্বারা 4 জন, 4 জনের দ্বারা 8 জন আসবে। আপনার কাস্টমার ট্রাস্টটা বিল্ড করছেন। এক্স্যাক্ট আমাদের ওইটাই আমাদের বিল্ড করারই আমাদের মেইন বিষয় ইনশাল্লাহ। তো যাক, আপনাদের 27-এর জন্য শুভকামনা thank থাকলো you ভাই। ভাই, দোয়া সময় করবেন দিলেন, ভাই, অনেক অবশ্যই ধন্যবাদ। দোয়া করবেন। জি, ইনশাআল্লাহ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আইকনিক ক্যাটেল রেঞ্চের কিছু গরু আমরা আপনাদেরকে দেখালাম, এবং ওনাদের সামনে আসলে আরও সুন্দর সুন্দর গরু আসবে। আমরা চেষ্টা করব ওনাদের গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য, এবং নতুন খামার হিসেবে কিন্তু প্রথম বছরে ওনারা বলছেন যে প্রায় 50% গরু ওনারা সেল করেছেন। তো ভিডিওটা দর্শক আমরা এখানে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।